আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি একটি ক্যাঙ্গারুর পিছনে, এটি ক্যাঙ্গারুর সামনে। দেখুন ক্যাঙ্গারুর যেখানে বাচ্চা রাখে সেখানে একটি বাচ্চা রয়েছে। তারপর আমরা সামনে যাচ্ছি। আসলে এই ক্যাঙ্গারুটি অনেক সুন্দর। যদি এই ক্যাঙ্গারুটি জীবিত হতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। দেখুন এখানে চারপাশে আসলেই অনেক আমের বাগান, আরো বিভিন্ন রকমের গাছ রয়েছে। এটা কি বন্ধুরা? বন্ধুরা আমার মতে এটা মনে হচ্ছে কোনো মাছের লেজ, কিন্তু মাছের মাথাটা তো আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা যদি জেনে থাকেন এটা কোন মাছ, তাহলে কমেন্টে লিখে দিবেন। এটা হচ্ছে একটি আমের গাছ। এসব সবই প্রায় আমের গাছ। আর এটা হচ্ছে একটি পাম ফলের গাছ। আমার ভুল হয়ে গেছে, এটা হচ্ছে একটি নারকেল গাছ। নারকেল গাছ, তুমি ভালো থাকো। বন্ধুরা এসব একটি আমের বাগান, অনেক আমের গাছ। এজন্য চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানীও বলা হয়ে থাকে, অথবা আমের জেলাও বলা হয়ে থাকে। বন্ধুরা আমরা ওইদিকে একটি প্রজাপতি দেখতে পাচ্ছি, চলুন আমরা প্রজাপতির ওইদিক। বন্ধুরা দেখুন আমার পিছনে একটি প্রজাপতি, অনেক বড় প্রজাপতি, আমার দ্বিগুণ হবে। কিন্তু প্রজাপতি তো ঠিকই আছে, কিন্তু প্রজাপতির মাথা কোথায় গেল বন্ধুরা? বন্ধুরা দেখুন এখন এটাকে আসল প্রজাপতির মতো লাগছে। এখন আমি আকাশে উড়ে বেড়াচ্ছি। দেখুন বন্ধুরা পিছনে নামে উঠিনি, যাকে ইংরেজিতে আমরা পাইনাপেল নামে চিনি, যার বাংলা হচ্ছে আনারস। কি সুন্দর আনারস! এই আনারসের কাঁটাটা অনেক ধারালো হয়ে থাকে এবং খেতেও অনেক সুস্বাদু। আনারসটা অনেক সুন্দর। সামনে দেখা যাচ্ছে একটি ঘোড়া, সামনে একটি ঘোড়া দেখা যাচ্ছে, না ঘোড়া নয় বন্ধুরা, একটি জিরাফ দেখা যাচ্ছে সামনে। কি সুন্দর জিরাফটা! বন্ধুরা এই জিরাফ হচ্ছে অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জিরাফ। এই জিরাফের লেজটা হচ্ছে অনেক খসাখসি, কিন্তু হচ্ছে রড দিয়ে একটু বানাইছে, তো তাই একটু খসার মাঝখান ভর্তি। এই জিরাফ অনেক লম্বা, আমার 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 চিরগুণ হবে। আমার সামনে একটি ভুট্টা দেখা যাচ্ছে, মেজ মানে হচ্ছে ভুট্টা। ওয়াও কি সুন্দর এই ভুট্টাটা! ভুট্টা হচ্ছে পুড়িয়ে খেলে অনেক সুস্বাদু লাগে। দেখুন বন্ধুরা এটা হচ্ছে ছোট আম ফলের গাছ। এদিকে হচ্ছে আরো গাছপালা দেখা যাচ্ছে। বন্ধুরা দেখুন স্যাম ভাড়া ছবি তুলছে, আমরা একটু ছবি তোলাতুলি করি। আপনারা সুখে থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।